জামাত এবার তার প্রার্থী তালিকায় একজন হিন্দুকে পর্যন্ত নিয়ে এসছে, কৃষ্ণ নন্দী। তো সেটার দরকার ছিল না। এটা খুবই হাস্যকর হয়েছে। কেউ কেউ বলছেন যে জামাতের আমিরের কাছে কি কর্মঘণ্টা ভিক্ষা চাওয়া হয়েছে, অথবা নিয়োগের ক্ষেত্রে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে নারীকে অগ্রাধিকার দেবে, কারণ জানে যে সে 5 ঘন্টা পরে চলে যাবে। নারী ইস্যুতে জামাতের এবার বক্তব্য, বিশেষ করে আমিরের বক্তব্যটা কোনোভাবেই দূর হচ্ছে না। এবং তিনিও বলেছেন যে 5 ঘন্টার ব্যাপারে তার অবস্থান, মানে কর্মঘণ্টা, এটা থেকে তিনি সরবেন না। এটাকে নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরে তার হ্যাক করা যে আইডি, সেটাও নিয়েও প্রশ্ন উঠছে যে আসলে কি এটা হ্যাক হয়েছে? কে তদন্ত করলো? কিভাবে তদন্ত করলো? কেন গ্রেপ্তার করা হলো? কেন ছেড়ে দেওয়া হলো? সব মিলায়ে একটা এটা নিয়ে সন্দেহের দোলাচলে পড়ে গেছে। এই ইস্যুটা জামাতকে বেশ বিব্রত করছে। এটা সত্যটা মানতেই হবে। এমনি তো ৭১-এর একটা ইস্যু তো আছেই। সেই ইস্যুটা নিয়ে যদি থাকতো তাও উত্তর দেওয়া যেত। কিন্তু হঠাৎ করে এইরকম সময়ে, এরকম নারী জাগরণের সময়, নারীর এগিয়ে যাওয়ার সময় আসাটা তাদের জন্য বেশ বেকায়দা হলো এই কারণে যে আজকে দেখছি একটা খবর যে নারী বিদ্বেষী অবমাননাকর বক্তব্যের অভিযোগ, জামাতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি। ১১টা সংগঠন আর স্মারকলিপি দিচ্ছে তার প্রার্থিতা বাতিল করার জন্য। দুপুরে সংগঠনগুলোর প্রতিনিধিরা আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং উক্ত ব্যক্তির প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়। এটার পেছনে কোনো রাজনৈতিক মানে থাকতেও পারে, যেহেতু নির্বাচন তার আগে এটা সংগঠিতভাবে তারা করেছে, হয়তো নির্বাচনকে সামনে রেখে জামাতকে বেকায়দে ফেলার জন্য। কিন্তু কথা হলো যে এরকম প্রেক্ষাপটটা আসবে কেন? এটা তো বিএনপির জন্য আসলো না, জামাতের জন্য আসলো কেন? আসার কারণ হলো এই, জামাত এবার তার প্রার্থী তালিকায় একজন হিন্দুকে পর্যন্ত নিয়ে এসছে, কৃষ্ণ নন্দী, খুলনার, তাই তো? তো সেটার দরকার ছিল না। এটা খুবই হাস্যকর হয়েছে। এটা কেউ মানে না যে জামাতি ইসলামীর কোনো প্রার্থী হবে কোনো হিন্দু। বোঝা যাচ্ছে যে সংখ্যালঘুরা ভয়ে হোক, যেভাবে হোক না কেন, তারা একটা অস্বস্তি কাটানোর জন্য হয়তো প্রার্থী হয়েছে, অথবা সেই ব্যক্তি হয়তো নিজে নানাভাবে প্রলুব্ধ হইতে পারে। এটা মেলে না, যা জীবনে কখনো করেনি জামাত ইসলাম, হঠাৎ করে এগুলি দেখানোটা একটা লোক দেখানো হয়েছে। লোক দেখানো আরো কিছু কর্মকাণ্ড হয়েছে, সেটা না বলি। তো যখন আসছে যে একটা হিন্দু আসতে পারে, যেন হিন্দু লোক আসতে পারে প্রার্থী, নারী নেই কেন? এর মধ্যে তিনি এক সাক্ষাৎকারে বলছেন যে কোনো নারী জামাতের আমির পদে আসতে পারবে না, হবে না। তাদের নারী নেত্রী, তাদের সাংগঠনিক নেত্রী, সেও বলতেছে একই কথা, যে কোনো নারী আমির পদে আসবে না। এই বারটা কেন? তাহলে বোঝা যায় যে নারীকে তারা বিভাজন করছে। তারপরে আনুষ্ঠানিক যেটা প্রকাশ হয়েছে, তারা নারীর শারীরিক সীমাবদ্ধতার কথা বলছে। বলছে যে সে সন্তান জন্ম দেয়, সেই কারণে শারীরিক কারণে সে পারবে না। যা বিশ্বের, বর্তমান আধুনিক বিশ্বের এই এগিয়ে যাওয়ার সময় এটা নারীদের জন্য অবমাননাকর এবং এটা মেলে না। তাই যদি হতো তাহলে কত আগে সেই ইন্দিরা গান্ধী থেকে শুরু করে টেরেসা, ব্রিটিশ প্রধানমন্ত্রী, বহু নারী হয়েছে। তাদের ক্ষেত্রে এই তার শারীরিক অসুবিধা, তার মানে সন্তান হওয়ার বিষয়গুলো কোনো কিছুই আটকায়নি। এই যে কিছুদিন আগে নিউজিল্যান্ডের জেসিন্ডা সম্ভবত, তারও দেখেন সন্তান হয়েছে, সেই নিয়ে সে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের। তো এটা বেমানান হয়েছে এবং এতে বোঝা যাচ্ছে যে তাদের নারীর ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। হ্যাক হওয়া আইডিতেও যেটা বলছে সেটা আমি আর উচ্চারণ করলাম না।
সেটা নিয়েও প্রশ্ন এই স্মারকলিপিতে বলছে যে এটা মানে ধামাচাপা দেওয়া হয়েছে, হতে পারে। কিন্তু এই ইস্যুটা যারা সমালোচনা করছে বা এই যে স্মারকলিপি দিচ্ছে, এটা কিন্তু জামাতের সামনে টেনে আনছে। কেউ কেউ বলছেন যে জামাতের আমিরের কাছে কি কর্মঘণ্টা ভিক্ষা চাওয়া হয়েছে, যে তিনি কমায় দিয়ে 5 ঘন্টা করলো। 5 ঘন্টা যখন করলো, একজন নারী কলিগ আর পুরুষ কলিগ পাশাপাশি যখন বসবে, তখন সে টিটকারির সম্মুখীন হবে না? তো নারী তো কোনো কোনো প্রতিষ্ঠানের বস, সিনিয়র, তো সেই সিনিয়র 5 ঘন্টা করে চলে যাবে, তো জুনিয়ররা কি করবে? ওই নারীর 5 ঘন্টা বলে কোনোদিন প্রমোশন হবে? অথবা নিয়োগের ক্ষেত্রে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে নারীকে অগ্রাধিকার দেবে, কারণ জানে যে সে 5 ঘন্টা পরেই চলে যাবে, সে নীতি দেখাবে। এতে তো নারীকে আরো বিব্রতকর অবস্থার মধ্যে আরো পিছনে ঠেলে দেওয়া হলো। এটা নিয়ে আমার ধারণা যথেষ্ট গবেষণা তারা করেনি। এখন এইটাই কাল হয়ে দাঁড়াচ্ছে অনেকটা। তার অনেকগুলো পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা কিন্তু সাংঘাতিকভাবে চলে আসছে নারী ইস্যু। অথচ নারীর বিপুল সংখ্যক ভোট এবার, এবং জামাতের নারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ভোট নিচ্ছে তাদের পুরুষ প্রার্থীদের জন্য, কিন্তু হায়, তাদের নিজেদের কোনো প্রার্থী নাই। এটাও মানে ধর্মের আবরণে, ধর্মের মোড়কে এটাকেও ঢেকে দেওয়া হলো। এবং অনেক সরল মনা বাংলাদেশের নারী এটা মেনেই নিছে, যে মনে করছে এটাই হয়তো আল্লাহর বিধান। সব মিলাই এই ইস্যুটা জামাতকে শেষ পর্যন্ত হয়তো ভোগাবে। দর্শক।